হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক আইটেমের ভর্তা আর খুদের চালের ভাত। আর এই যে কম্বিনেশনটা বা এই যে প্লেটারটা এটা আমার অনেক বেশি পছন্দ। তো এটা আসলে রোজার মধ্যে ছিল, তো আমার সেভাবে ব্লগটা আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো বাসায় চলে গিয়েছি আর গিয়ে দেখছি ভর্তা বানানোর সেরকম তোড়জোড় প্রিপারেশন চলছে। তো আমি বসে পড়লাম ভিডিও করতে। এখানে চাপা শুটকির ভর্তা বানানো হচ্ছে। এটা আমার অনেক পছন্দ। এটা খেতে অনেক স্পাইসি হয়, বাট আসলে খেতে অনেক মজা। এখানে অনেকগুলো মরিচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে বেটে এই ভর্তাটা বানানো হয়। সত্যি কথা বলতে গেলে এখন আমার ভিডিও দেখে আমার এখন খেতে ইচ্ছে করছে, মানে এটা এত বেশি টেস্টি হয়। যাদের শুটকি বেশি পছন্দ তারা অবশ্যই একবার হলেও এই চাপা শুটকির বাটা ভর্তাটা আপনারা ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের অনেক ভালো লাগবে। এরপর এখানে অন্য একটা ভর্তা বানানো হচ্ছে। এখানে অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ একসাথে সরিষার তেল দিয়ে হাতে বানানো হচ্ছে। এখান থেকে আবার সেপারেট করা হবে, একটু পেঁয়াজ ভর্তা রাখা হবে। তারপর এটাতে দিয়ে দিল অনেকগুলো টমেটো। এই টমেটোগুলো আগে থেকে আর কি একটু রেডি করে রেখেছিল। আর এই যে ইয়ামি টমেটো ভর্তা, এটাও আমার অনেক বেশি পছন্দ। আসলে আমার সব রকমের ভর্তা, বাঙালি খাবার দাবার অনেক বেশি পছন্দ। অন্যদিকে এখানে কিছু মাছ ফ্রাই করা হচ্ছে, কারণ মাছের ভর্তা বানানো হবে। সাথে ছিল ডিম ভুনা করা হবে। আর এখানে রান্না চলছে খুদের চালের ভাত। এখন বানানো হবে মাছের ভর্তা। তো মাছ থেকে কাটা টাটা সব আলাদা করে এখন আম্মু এখানে অনেকগুলো কাঁচা পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। আর শুকনো মরিচও দিয়েছিল। রেডি হয়ে গেছে মাছের ভর্তা। অন্যদিকে আমাদের খুদের চালের ভাতটাও হয়ে গেছে। অনেকে খুদের চালের ভাতটা একটু সাদা সাদা করে, মানে পোলাওর মতো খায়, বাট আমার আম্মু একটু হলুদ কালার দেয় আর কি। মানে হলুদ কালার বলতে হলুদ গুঁড়ো দেয়। তো এটা দেখতে ভালো লাগে আর আমরা এভাবেই রান্না করে খাই। মোটামুটি সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে আর একদম লাস্টে এখানে ডিম ভুনা করা হচ্ছে। আর এখানে ছিল রুই মাছের যে পেটির অংশটা, সেটাকে ঝাল করে একটু রান্না করা হয়েছে। তো এই হচ্ছে আর কি আমাদের ইফতারের আইটেম। আমি জানি রোজা ভেঙে এটা একটু আনহেলদি হয়ে যায়, তাও আসলে আমাদের অনেক পছন্দ। আর একটা দিন এভাবে খাওয়াই যায়, এটা কোনো ব্যাপার না। আরও ছিল আম্মুর হাতের 2 প্রকারের আচার, একটা জলপাইয়ের আচার আর একটা আমের আচার ছিল। তো সব কিছুই আমি সুন্দর করে ব্লগের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তো এই আর কি। আর দেখা যায় মাসে 1 থেকে 2 বার আমাদের এই খুদের চালের ভাত আর অনেক প্রকারের ভর্তার আয়োজন করা হয়। আপনাদের কার এই খুদের চালের ভাত আর ভর্তার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু রোজা ছিল, ইরাস আবার এখানে একটা পুদিনা আর লেবু দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করে, ওটাও খেতে বেশ ভালো ছিল। তো আমি এই যে রোজা ভেঙেই একদম প্লেটের চারপাশে সব প্রকারের ভর্তা, আচার সব কিছু নিয়ে বসে যাই ইফতার করার জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।